হ্যালো ভিউয়ার্স, প্রদীপ ভট্টাচার্য মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে সকলকে সুস্বাগতম। আশা করি দেশে বিদেশে যে যেখানে আছেন সুস্থ এবং নিরাপদে আছেন। আজ এ পর্বে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হওয়ার রহস্য, বৃহৎ সম্প্রসারণ তথা বিগ ব্যাংয়ের দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। আপনি যদি বিজ্ঞান নাও বোঝেন কোনো সমস্যা নেই, অত্যন্ত সুন্দরভাবে ব্যাখ্যা করতে চেষ্টা করব। এতে আছে পৃথিবী, সূর্য, অন্যান্য নক্ষত্র কি করে সৃষ্টি হয়েছিল, কোনো রকম সৃষ্টিকর্তার হাত ব্যতি রেখে। আসুন এর সাথে বিভিন্ন প্রাকৃতিক দৃশ্যাবলীও আপনারা উপভোগ করবেন। আসুন শুরু করা যাক। বৃহৎ সম্প্রসারণ তত্ত্ব, বিগ ব্যাং। বিগ ব্যাং তথা বৃহৎ সম্প্রসারণের দ্বিতীয় পর্ব। কোনো পদার্থকে ভেঙে ফেললে পদার্থটি অণুতে পরিণত হয়। অণুকে ভাঙলে পাওয়া যায় পরমাণু। পরমাণুকে ভাঙলে পাওয়া যায় ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন। নিউট্রন ও প্রোটনের সমন্বয়ে গঠিত নিউক্লিয়াসকে ভেঙে ফেললে পাওয়া যায় কোয়ার্ক, আর কোয়ার্ককে ভাঙলে পাওয়া যাবে স্ট্রিং। এই স্ট্রিং নিয়ে এখনো গবেষণা চলছে। এটা এখনো হাইপোথিসিস। বোসন কণার অস্তিত্ব থাকার কথা যদি বিগ ব্যাংয়ের সম্প্রসারণের মাধ্যমেই মহাবিশ্বের সৃষ্টি হয়ে থাকে। গাণিতিক ক্যালকুলেশনে এরকম কণার অস্তিত্ব প্রয়োজন হলেও বাস্তবে তার কোনো হদিস নেই। বিজ্ঞানীরা পরম আদর করে বোসন কণার নাম দিলেন গড পার্টিকেল বা ঈশ্বর কণা। এক পর্যায়ে বলগুলো পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদা আলাদা তন্তুর ন্যায় স্বতন্ত্রভাবে এক ধরনের কম্পন সৃষ্টি করতে থাকে, যা শক্তির অন্য এক রূপ। স্ট্রিংগুলোর বিভিন্ন মাত্রার কম্পনের ফলে সৃষ্টি হয় বিভিন্ন রকম কণিকার। স্ট্রিং তার স্পন্দন শুরু করলে প্রথম তৈরি হয় নিউট্রন ও প্রোটন, দুইটি মৌলিক কণিকা। একই পরিমাণে তৈরি হয় অ্যান্টি নিউট্রন এবং অ্যান্টি প্রোটন। প্রচণ্ড গতির নিউট্রন ও প্রোটন কণিকাগুলো এদের অ্যান্টি কণিকার সহিত সংঘর্ষে ধ্বংস হয়ে শক্তিতে বিলীন হয়ে যাচ্ছিল। কিন্তু কোনো কারণে অ্যান্টি নিউট্রন ও অ্যান্টি প্রোটনের তুলনায় নিউট্রন ও প্রোটনের সংখ্যা বেশি হওয়ায় অতি অল্প পরিমাণ নিউট্রন ও প্রোটন কণিকা ধ্বংসের হাত থেকে রক্ষা পেয়েছিল। তা না হলে মহাবিশ্ব তৈরি না হয়ে তৈরি হতো মহাশূন্য। বেঁচে যাওয়া নিউট্রন ও প্রোটন প্রচণ্ড গতিতে একে অপরের কাছাকাছি এলে সবল নিউক্লিয় বলের প্রভাবে পরস্পর যুক্ত হয়ে তৈরি হতে শুরু করল পরমাণুর কেন্দ্র নিউক্লিয়াস। ধনাত্মক চার্জযুক্ত প্রোটন চার্জবিহীন নিউট্রনের সহিত যুক্ত হয়ে সর্বপ্রথম মৌলিক কণিকা হাইড্রোজেন আয়ন সৃষ্টি করে। বিগ ব্যাংয়ের ধারাবাহিকতায় তৈরি হয় ইলেকট্রন, এবং এই ইলেকট্রন প্রোটনের সাথে যুক্ত হয়ে
তৈরি হয় হাইড্রোজেন পরমাণু। দুইটি হাইড্রোজেন পরমাণু মিলে তৈরি হয় হাইড্রোজেন অণু। প্রচণ্ড তাপ এবং প্রচণ্ড গতির ফোটন কণার তীব্র আঘাতের কারণে বেশি পরিমাণে পরমাণু তৈরি হতে পারছিল না। পরমাণু তৈরির জন্য নিউক্লিয়াস এবং ইলেকট্রন যুক্ত হতেই তীব্র গতির ফোটন কণা তাদের খণ্ড বিখণ্ড করে দিত। পর্যাপ্ত সংখ্যক পরমাণু তৈরির জন্য মহাবিশ্বের সময় লেগেছিল সুদীর্ঘ 3,80,000 বছর পর্যন্ত। ততদিনে মহাবিশ্ব এক বিশাল আকার পেল এবং তাপমাত্রা প্রচণ্ড হ্রাস পেতে লাগল। তৈরি হতে লাগল পর্যাপ্ত হাইড্রোজেন পরমাণু এবং অল্প সংখ্যক হিলিয়াম পরমাণু। মহাবিশ্ব জুড়ে 75% হাইড্রোজেন পরমাণু এবং 25% হিলিয়াম পরমাণু বিদ্যমান আছে। আলোর গতির মূল কণা ফোটন প্রচণ্ড গতিতে মহাবিশ্বের বিশালতায় মুক্ত হয়ে বর্তমানে কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন হিসাবে বিরাজ করছে। এখন দেখা যাক কিভাবে নক্ষত্র সৃষ্টি হলো। ডার্ক এনার্জি থেকে ডার্ক ম্যাটার সৃষ্টি হয়। ডার্ক ম্যাটার থেকে কোনো আলো বের হতে পারে না। ডার্ক ম্যাটার মহাকর্ষ বল দ্বারা হাইড্রোজেন ও হিলিয়ামের অণু পরমাণুগুলোকে নিজের দিকে টেনে একত্রিত করতে থাকে। ডার্ক ম্যাটারের প্রভাবে যেখানে হাইড্রোজেন ও হিলিয়ামের অণু পরমাণু একত্রিত হয়েছিল, সেখানেই তৈরি হয়েছে এক উজ্জ্বল আলোক পিণ্ড, যাকে নাম দেওয়া হয়েছে নক্ষত্র। লক্ষ কোটি নক্ষত্র নিয়ে গড়ে উঠেছে এক একটি গ্যালাক্সি। এখন দেখা যাক সূর্য সৃষ্টি হলো কিভাবে। সূর্য নক্ষত্রের মতোই সৃষ্টি হয়েছে। হাইড্রোজেন ও হিলিয়াম পরমাণু চতুর্দিকে মেঘরূপে ছড়িয়ে ছিটিয়ে ছিল। এক বিশাল আকৃতির মেঘমণ্ডলের পরমাণুগুলোকে ক্রমান্বয়ে কেন্দ্রের দিকে পতিত হতে থাকল। ক্রমান্বয়ে কেন্দ্র সংকুচিত হতে থাকে। এতে কেন্দ্রের ভর বৃদ্ধি পেয়ে পরমাণুগুলোর মধ্যে সংঘর্ষ শুরু হয় এবং সৃষ্টি হয় বহির্মুখী চাপের। প্রচণ্ড চাপ সৃষ্টি হলে শুরু হয় নিউক্লিয় ফিউশন। বিক্রিয়ার ফলে তাপ বৃদ্ধি পেতে থাকে। তাপ বৃদ্ধির ফলে এক পর্যায়ে তাপমাত্রা 2000 কেলভিন অতিক্রম করলে কেন্দ্রটি জ্বলে ওঠে এবং জন্ম হয় সূর্যের। সূর্য E=mc² সূত্র অনুযায়ী নিউক্লিয় ফিউশন বিক্রিয়ার মাধ্যমে আলোক বা তাপ উৎপন্ন করে। এখানে E হলো এনার্জি, M হলো ভর, C হলো আলোর বেগ। সূর্যের দুইটি মৌলিক কণিকা হলো হাইড্রোজেন ও হিলিয়াম। হাইড্রোজেন হিলিয়ামে রূপান্তরের সময় কিছুটা ভর হারায়। এই হারানো ভর রূপান্তরিত হয় শক্তিতে তথা আলো বা তাপে। E=mc² সূত্রের সাহায্যে সূর্য তাপ বা আলো বিকিরণ করে। এখন দেখা যাক গ্রহ উপগ্রহ কিভাবে সৃষ্টি হলো। মহাবিশ্বের ক্রমাগত সম্প্রসারণের ফলে তাপ
হ্রাস ক্রমান্বয়ে জন্ম হতে থাকে নিত্য নতুন মৌলিক পদার্থের। প্রোটন ও ইলেকট্রনের যোজন বিয়োজনের মাধ্যমে মৌলিক পদার্থ সৃষ্টি হয়। সূর্যের চারপাশে ঘূর্ণনরত অবস্থায় জন্ম নিতে থাকে গ্রহ এবং উপগ্রহ। তার একটি হলো আমাদের এই পৃথিবী। রেডিও অ্যাক্টিভ ডেটিং পদ্ধতি ব্যবহার করে দেখা গেছে পৃথিবীর বয়স 4.6 বিলিয়ন বছর। নক্ষত্রের মৌলিক উপাদান হলো হাইড্রোজেন এবং হিলিয়াম। কাজেই প্রথমে সৃষ্টি হয়েছে নক্ষত্রের এবং পরবর্তীতে অন্যান্য গ্রহ উপগ্রহের। এই হলো বিগ ব্যাং তথা বৃহৎ সম্প্রসারণ তত্ত্বের বিস্তারিত আলোচনা। এখানে পদার্থবিজ্ঞানের অনেক সাবজেক্ট জড়িত। আপনারা যদি কোনোটা না বুঝে থাকেন আমাকে ইনবক্সে জানাবেন, আমি আরও বিস্তারিত তুলে ধরতে চেষ্টা করব। সমস্তটাই বিজ্ঞানের দৃষ্টিভঙ্গিতে আলোচনা করা। কারোর ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার আমার বিন্দুমাত্র ইচ্ছা নেই। সময় দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেক কন্টেন্ট নিয়ে আমি আলোচনা করে থাকি। আমার সঙ্গেই থাকবেন আকর্ষণীয় আকর্ষণীয় ভিডিও পেতে। সকলে ভালো থাকুন। প্রদীপ ভট্টাচার্য, মার্কিন যুক্তরাষ্ট্র, নিউ ইয়র্ক।